এখানে 58,20,000 মতো লোকের নাম বাদ গিয়েছে 7,66,00,000 ভোটারের মধ্যে। তার ভিতরে অনলি ফর 18 লাখ মুসলমান, 40 লাখের উপর হিন্দু লোকের নাম বাদ গিয়েছে। এরপরে আননেসেসারি মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে আননেসেসারি হিয়ারিংয়ের নামে বেশিরভাগ মুসলিম ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে। নিশ্চয় পড়বে। মমতা ব্যানার্জি হারবে, বিজেপিকেও পশ্চিমবাংলার গদিতে আসতে দেবে। প্রভাবটা পড়বে বলছে এই বাবরি বা আপনার যে বাবরি করতে যে মমতা ব্যানার্জির প্রশাসন বাধা দিয়ে এসছে এবং এখনও মমতা ব্যানার্জির সংগঠনের মাইনরিটি সংগঠনের কিছু নেতা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমায়েত আলম হিন্দ এবং মাইনরিটির কিছু নেতা, মুর্শিদাবাদে নাজমুল বলে একজন ব্যক্তি আছে, সে একটা মাদ্রাসা স্কুলের শিক্ষক, বর্তমান মুর্শিদাবাদের পুলিশ সুপার, তাদেরকে নিয়ে বাবরি মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার মনে হয় বাংলায় যে 4,26,00,000 মুসলমানের বাস, তার মধ্যে 2,82,00,000 মুসলমান ছেলে মেয়ে মিলে ভোটার, তাদের সিংহভাগ মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে ভোট দিবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিবে। আর বিজেপিকে ক্ষমতা থেকে রোখার জন্য মুসলমানদের যে জোট হচ্ছে, জেইউপি জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে যে জোট হচ্ছে, এসডিপিআই, মিম, সেকুলার ফ্রন্ট, সবাইকে নিয়ে এখনও সিপিএমও সেই জোটে সামিল হতে পারে, চান্স আছে। আসলেও ভালো, না আসলেও ভালো। 25শে ফেব্রুয়ারির মধ্যে আমি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে দেব। ফার্স্ট উইক অফ মার্চ ইলেকশন কমিশন যখন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে। দেখেন, এখন হুমায়ুন কবির বাইকে করে এই যে বাবরি যাত্রা যেটা সূচনা করবেন বলেছেন দুদিনের জন্য, সেটা কর্মসূচি বদল করে আজকেও কিন্তু তিনি একেবারে বাবরি যাত্রাই করছেন। কিন্তু সেটা হচ্ছে নদিয়ার পলাশী থেকে বেলডাঙ্গা, যে জায়গায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেই জায়গা পর্যন্ত। এবং এই মুহূর্তে রেজিনগরে হুমায়ুন কবির তিনি এসে পৌঁছেছেন এবং এর আগে পলাশী থেকে মোটর বাইকে করে তিনি আসেন এবং সেখানে বাবরি যাত্রা করেন এবং তারপর রেজিনগর থেকে এখন পায়ে হাঁটছেন হুমায়ুন কবির এবং পায়ে হেঁটে এই বাবরি যাত্রা সেটা কি এগিয়ে যাচ্ছে এবং যেটা হচ্ছে একেবারে যে বাবরি মসজিদ যে স্থানে তৈরি হচ্ছে বেলডাঙ্গা পর্যন্ত, সেই জায়গা পর্যন্ত যাবে হুমায়ুন কবির এবং তার অনুগামীরা, তারা রয়েছেন সঙ্গে এবং থেকে একেবারে বাবরি যাত্রা যেটা ডাক দেওয়া হয়েছে সেই বাবরি যাত্রা সূচনা করলেন আজকের থেকে। হুমায়ুন কবির জানাচ্ছেন যে এই বাবরি যাত্রা আগামী দিনে আরও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় যাবে, আজকে তার সূচনা হলো। এবং এই বাবরি যাত্রার মধ্যে থেকে মূলত বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেই বিষয়ে জানাবার জন্যই কিন্তু আজকে তার এই বাবরি যাত্রা। জাতীয় সড়কের ওপর দিয়ে 12 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে হুমায়ুন কবির তার সঙ্গীদেরকে নিয়ে এই বাবরি যাত্রা করছেন। একেবারে মাথায় পাগড়ি পরে রয়েছেন, কিছুক্ষণ আগে দেখছিলাম মোটর বাইক নিজে চালাচ্ছিলেন এবং মাথায় পাগড়ি পরে হুমায়ুন কবির একেবারে জাতীয় সড়কের ওপর দিয়ে এই বাবরি যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ছবি সরাসরি তুলে ধরছি। রেজিনগর পর্যন্ত পলাশী থেকে প্রথমে বাইকে করে আসেন হুমায়ুন কবির এবং সেখান থেকে পায়ে হেঁটে যেখানে বাবরি মসজিদের নির্মাণ কাজ চলছে সেখান পর্যন্ত পৌঁছবেন হুমায়ুন কবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।